করছি আজকের এই পূজাতে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে, আমাকে একটা ভক্তি শ্রদ্ধার সুযোগ করে দিয়েছে এবং সকলের সাথে সাক্ষাৎ করে দিয়েছে, সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই পশ্চিমবঙ্গের পূর্ববঙ্গে বিভিন্ন জাতি সত্তা এবং সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্য সেটা কিভাবে আরো বেশি বিকশিত হয়, সামনের দিনগুলোতে কিভাবে আমরা সারা দেশবাসীর কাছে আমাদের যে গৌরব এবং গর্ব এগুলো যাতে আমরা তুলে ধরতে পারি, সেটার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমাদের সকল জাতি সত্তার উন্নয়নের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার আছে সেই নির্বাচনী ইশতেহারে সুস্পষ্টভাবে এখানকার আমাদের নির্দিষ্টি এবং সকল জাতি সত্তার অধিকার রক্ষার জন্য এবং সাংবিধানিক স্বীকৃতি সহ সকল কিছুর জন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরব। এখনো সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেননি যে আদমপুরের যে রাস্তাটা, সেটা আমি খবর সংবাদে এসে 2024 সালে যখন দেখি, তারপরে সেটাকে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন জানাই এবং তৎকালীন সময়ে আমাদের যিনি স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন তার উদ্যোগে, তার মাধ্যমে এই রাস্তাটা আমরা এখন নিশ্চয়ই আপনারা দেখেছেন এটা উন্নয়নের কাজ চলছে। কিছুদিন আগেও অনেক খারাপ অবস্থা ছিল। পাশাপাশি আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলার চরিত্র সমৃদ্ধির জন্য এবং সংস্কার এবং উন্নয়নের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। এই সময়ে আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, বাইরে যারা আছেন সবাই প্রার্থনা করবেন, আমি যেন আপনাদের আশীর্বাদে সফল হতে পারি। ধন্যবাদ।